আজকে করাবো ৮ নম্বর স্কুল বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল। একের বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। আমি নিচে দাগ দিয়ে দিয়েছি। একটা বলেছে কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি তৈরি হয়? উত্তর হবে পাট। ২ সুন্দরী গাছ কোথায় থাকে? সুন্দরবনে। ৩ নরম কাণ্ডের গাছ হলো কলা। ৪ জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। ৫ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ৮ মিনিট। ৬ প্রজাতন্ত্র দিবস পালিত হয় ২৬ জানুয়ারি। ২ থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি টাইপ করে করেছি, চলো সেটা দেখিয়ে দিচ্ছি। এসে গেছি ২-এরগুলো। ২-এর একটা ছিল আমাদের দেশে বাঘের সংখ্যা কত ছিল? ৪০,০০০-এর বেশি। ২টি লম্বা গাছের নাম লেখো। নারকেল এবং তাল। আমরা অক্সিজেন কোথা থেকে পাই? গাছের পাতা থেকে। কি থেকে কেরোসিন হয়? পেট্রোলিয়াম থেকে। মনে রাখবে পেট্রোলিয়াম শোধন করে কেরোসিন, পেট্রোল, ডিজেল এগুলো পাওয়া যায়। ৫ পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ৬ পেপার শব্দটি কোথা থেকে এসেছে? প্যাপিরাস শব্দ থেকে। ৩-এর শূন্যস্থান পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। ২টা মুখ্য জোয়ারের প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। পার্বত্য অঞ্চলের নদীতে জলবিদ্যুৎ ভালো হয়। পৃথিবীতে আলো তাপ সবই সূর্য থেকে আসে। কাগজ প্রথম তৈরি হয় চীনে। ৪-এর একটু বড় প্রশ্ন, বন থেকে আমরা কী কী পাই? বন থেকে আমরা পাই জিনিসগুলোর নাম লিখে দিয়েছি নিচে। বাঁচার জন্য অক্সিজেন, রজন, জ্বালানির কাঠ, আসবাব তৈরির কাঠ, ওষুধ, মধুমোম, ফুল ফল, মশলা, দড়ি, আটা, ধুনো, রেশম, রবার, গদ সবই পাই। টারবাইন কি? জলবিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো যন্ত্রটিকে টারবাইন বলা হয়। টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়। ৪-৩ সমাজভিত্তিক বন কাকে বলে? কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। ৪ জোয়ার ভাটা কাকে বলে? চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ান্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে। ৫ সূর্যগ্রহণ কত ধরনের এবং কী কী? সূর্যগ্রহণ ৩ প্রকার, যথা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং বলয়গ্রাস সূর্যগ্রহণ। ৪-৬টা জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপে ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কী বোঝো? বন সংরক্ষণের মধ্যে দিয়ে বনের বিভিন্ন জীবজন্তুকে রক্ষার করার যে ব্যবস্থা তাকে বলা হয় বন্যপ্রাণী সংরক্ষণ। নানা রকমভাবে বন্যপ্রাণীকে সংরক্ষণ করা যায়। কখনো কখনো কৃত্রিমভাবে বন তৈরি করেও বন্য জীবজন্তুদের সংরক্ষণ করা হয়ে থাকে। উপগ্রহ কাকে বলে? যে সকল জ্যোতিষ্ক গ্রহের চারদিকে ঘুরে তাদের উপগ্রহ বলে, যেমন পৃথিবীর উপগ্রহ চাঁদ। সোলার লাইট কি? সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। ৫-১ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি এঁকে বুঝিয়ে দাও। আমি ছবি এঁকে দিয়েছি, চলো সেটা দেখিয়ে দিই। এই যে এঁকেছি এরকম তোমরা একটা খাতা এঁকে নেবে এবং পয়েন্টিং করে নেবে। ৫-২ পরিবেশ দূষণ কাকে বলে? দূষণ কমানোর জন্য কোন কোন যানবাহন চালাতে হয়?
পরিবেশের বিভিন্ন উপাদান যেমন জল, বায়ু, মৃত্তিকা প্রভৃতি মানুষের অবৈজ্ঞানিক কার্যকলাপের ফলে ক্ষতিগ্রস্ত হলে তাকে পরিবেশ দূষণ বলে। দূষণ কমানোর জন্য সাইকেল, টোটো, রিক্সা, বিদ্যুৎ চালিত যানবাহন ইত্যাদি যানবাহন চালাতে হয়। 5.3 হরপাবান কাকে বলে? হরপাবান কোন কোন অঞ্চলে দেখা যায়? পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে। এর ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিচের দিকে নামতে থাকে। একে হরপাবান বলে। পার্বত্য অঞ্চলের নদীতে হরপাবান বেশি দেখা যায়। 5.4 আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমে পাওয়া যায়? কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। 5.5 জলচক্রের ছবি এঁকে তার সম্বন্ধে বুঝিয়ে দাও। তো এখানে আমি লিখেও দিচ্ছি এবং ছবিটাও দেখিয়ে দিচ্ছি। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। দেখো ছবিটা তোমরা দেখে নাও, এই ছবিটা তোমরা এঁকে নেবে। আজকের জন্য এতটাই। আবার এরপরে ভিডিও আমি এরপরে স্কুলটা 9 নম্বর স্কুলটা করে দেবো। 9 নম্বরে কোন স্কুল আছে? চাকদাহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ।